সাংবাদিক এবং শিক্ষক যদি তাদের নৈতিকতা কোনো দলের কাছে বন্ধকি রেখে ময়দানে আসে, তাহলে সেইখানে কিন্তু স্বৈরাচার আবার জন্ম নেবে। আরে ভাই, আমরা সবাই মিলে এই দেশটাকে গলার চেষ্টা করতেছি। আপনি আমি না খেয়ে থাকবো, না ঘাস পাতা খেয়ে খাবো, তারপরে নিজের নৈতিকতাকে বিক্রি করবো না, এই প্রতিজ্ঞা করেন আপনারা একটা আসলে আগে আমার কাছে শুনতে হবে যে এটা সঠিক কিনা, এটা জানতে হবে। আমার পেজ আছে, সেখানে হাজার হাজার মানুষ করতেছে, 20টা দেশের মানুষ আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে। আমি তো একদিনের ডাক্তার না, আমি এবার কেড়ে কাজ করছি, যেখানে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল তারা আমার সিবি সবসময় 3 বছর অন্তর ভেরিফাই করছে। সুতরাং 18 বছরের সমস্যা হলো না, হঠাৎ করে কেন হলো, এটা আপনারা আগে এইভাবে না করে আগে জানলে আরও ভালো হতো বলে আপনার কাছে আমরা আশা করি। এবং আমি সত্যিই দুঃখ পেয়েছি, এবং ভবিষ্যতে আপনারা সাংবাদিকতার ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা না নিলে এই দেশটা আসলে একটা বিশৃঙ্খলার দিকে চলে যাবে, সেরকমই পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। যতই প্ল্যান বাস্তবায়ন করুক না কেন, এই জনগণ কোনো প্ল্যান, অস্বচ্ছ প্ল্যান মেনে নেবে না। আমি তো একটা রাজনীতির পেশে আসছি, কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে সংসদে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস বা মমতাজের মতো গায়ক নায়করা আবার সংসদে যাক। কিন্তু অনেক কিছু বের হয়ে আসতেছে, কিন্তু যে কে এসএসসি পাস করতে যেও 2-3বার ফেল করছে, এমনও সত্য চলে আসতেছে। নিম্নতা থেকেই এটা আমার উপরে করা হয়েছে, এটা কোনো টিকবে না। আমার জনপ্রিয়তা এখানে অনেক বেশি, আমি বিপুল ভোটে পরাজয় করে সংসদে যাব এবং আপনাদের সাংবাদিকতাকে অত্যন্ত সুন্দর ফরম্যাটে নিয়ে আসবো। ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশকে গড়বো, আমাদের যে ইনশাল্লাহ।